আর মাত্র কয়েক ঘন্টা পর দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে এবং এই কার্যক্রমকে সামনে রেখে সিলেটের প্রত্যেকটি কেন্দ্রেই নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো পৌঁছে যাচ্ছে এবং এটি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আগামীকালকে সকাল 12 ফেব্রুয়ারি 7:30 থেকে ভোট গ্রহণ আরম্ভ হওয়ার কথা রয়েছে এবং এ উপলক্ষে কিন্তু সিলেটের যে সরকারি মহিলা কলেজ রয়েছে, সিলেটের একটি নির্বাচনী কেন্দ্র বা ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র থেকে সিলেট সদরের অন্যান্য যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই সকল ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম যেগুলো রয়েছে, ব্যালট পেপার থেকে শুরু করে ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যে সকল নির্বাচন সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে এবং আজকে সকাল থেকে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে এবং একই সাথে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন। যেখানেই সরঞ্জামগুলো যাচ্ছে, নির্বাচনী সরঞ্জামগুলো যাচ্ছে, অর্থাৎ ব্যালট পেপার, ভোট বাক্স থেকে শুরু করে অন্যান্য নির্বাচনী সরঞ্জাম, সেগুলোর সাথে কিন্তু ওই সকল কেন্দ্রে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করবেন সেই সকল সদস্যরাও কিন্তু নির্বাচনী কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং আজকে এই যে ব্যালট পেপার থেকে শুরু করে ভোট বাক্সগুলো যাচ্ছে সেখানে সেই সব নির্বাচনী সরঞ্জাম এবং ভোট কেন্দ্র সেগুলো কিন্তু তারা পাহারা দিবেন এবং আগামীকালকে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু মাঠে মোতায়েন থাকবেন, তারা কাজ করবেন। আমরা এখান থেকে দেখছি সিলেটের সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে এখানে শত শত গাড়িতে করে নির্বাচনী সরঞ্জামগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এখানে আঞ্চলিক প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন সকালে এবং জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয় সিলেটের সারোয়ার আলম মহোদয় তিনিও ছিলেন। তাদের উপস্থিতিতে আসলে এই সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা মনে করছেন আজকে দুপুরের মধ্যেই এই নির্বাচনী সরঞ্জামগুলো এখান থেকে, অর্থাৎ এই কেন্দ্রটি থেকে, এই ভোট কেন্দ্র থেকে যে সকল সিলেট সদরের যে সকল অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে সেই সকল কেন্দ্রগুলোতে তারা পৌঁছে দিতে সক্ষম হবেন এবং এইবারের নির্বাচনকে ঘিরে আমরা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন এবং যেখানেই কোনো ধরনের অনিয়ম হবে বা বিশৃঙ্খলা করার যারাই চেষ্টা করবে তাদেরকে কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন ব্যালট বাক্স, এই বাক্সকেই, এই স্বচ্ছ ব্যালট বাক্সতেই কিন্তু আগামীকালকে বাংলাদেশের মানুষজন, সিলেটের মানুষজন যে ভোট যুদ্ধ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই ভোট যুদ্ধে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের যে অতি মূল্যবান ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ব্যালট বাক্সটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সকল ব্যালট বাক্স কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে, তাদের উপস্থিতিতে, তাদের কড়া পাহারায় এই নির্বাচনী সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। এখানে আনসার সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, একই সাথে আমরা কিন্তু দায়িত্ব পালন করতে দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখছি, বিজিবি থেকে শুরু করে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যরাই কিন্তু তৎপর রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন এবং সিলেট থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আগামীকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে সে উপলক্ষে এই নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো পৌঁছে যাচ্ছে এবং সিলেটে মানুষজনদের মধ্যে আমরা ব্যাপক একটি উৎসাহ উদ্দীপনা দেখছি। তবে একটু সতর্ক করতে চাই, যারা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে কিন্তু পুলিশি বা সেনা সদস্যদের বাধার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু আগামী 72 ঘন্টা, গতকালকে মধ্যরাত 12টা থেকে শুরু করে 72 ঘন্টা সব ধরনের মোটরসাইকেল বা মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং অন্যান্য যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সেক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন আপনাদেরকে করতে হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে পুরো সিলেট জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখছি সেনা সদস্য থেকে শুরু করে, পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক টিম কিন্তু সেখানে দায়িত্ব পালন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণ আসলে সদস্যরা এখানে তারা দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকেই কিন্তু এই সকল নির্বাচনী সরঞ্জাম নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। সিলেটের যে সকল কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে সেই সকল কেন্দ্রে তারা পৌঁছে যাচ্ছেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকালকে সকালেই শুরু হবে এবং বিকেল 4:30 পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। সকাল 7:30 থেকে
শুরু হয় এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু পুলিশের এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে বডি অন ক্যামেরা থাকছে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, এবং এই বডি অন ক্যামেরাগুলোর মাধ্যমে কিন্তু যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত তারা ব্যবস্থা নেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ক্যামেরাগুলো সিগন্যাল পাঠাবে স্পেশাল টিমের কাছে এবং তাৎক্ষণিক সেই টিমগুলো কিন্তু ব্যবস্থা নেবে। এবং আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, এই ভোট গ্রহণকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে, সেই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু গতকালকে 7:30টার সময়ই শেষ হয়েছে এবং এখন ভোট গ্রহণের অপেক্ষায় যে ভোট যুদ্ধ শুরু হওয়ার কথা রয়েছে, সেই ভোট যুদ্ধের অপেক্ষায় রয়েছেন পুরো সিলেট সহ পুরো দেশবাসী। এবং এই নির্বাচনী সামগ্রী আজকে সকাল 11টা থেকে কিন্তু সিলেটের এই মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজের ভোটের ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। এবং জেলা প্রশাসক সারোয়ার আলম এখানে ছিলেন, রিটার্নিং কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে ভোট উৎসব সম্পন্ন হবে এবং এটা একটা নিরপেক্ষ, স্বচ্ছ, ক্রেডিটেবল এবং ফেস্টিভ মুডের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ অনেকদিন পর যেভাবে নির্বাচন নিয়ে আনন্দিত হয়েছে, সরকারের তরফ থেকেও কিন্তু সেই নির্বাচনী যে পরিবেশটা সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে কিন্তু করা হচ্ছে আমরা দেখছি। এবং আজকে সকাল 11টা থেকেই এই সকল নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। এবং আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের মোট 2937টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম শুরু করেছেন প্রধান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এবং সিলেট সদর আসনে যে 215টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রথম পর্যায়ের 105টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং নির্বাচনী সিল সহ প্রয়োজনীয় সামগ্রী কিন্তু বিতরণ করা হচ্ছে। এবং বিকেলের মধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে এই মালামাল প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে কিন্তু প্রতিটি সাধারণ কেন্দ্রে 3 জন পুলিশ, 13 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এবং এর পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন, এমনটি কিন্তু আঞ্চলিক প্রধান নির্বাচন কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মাঠে সেনাবাহিনী, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স এবং রিজার্ভ ফোর্স সক্রিয় থাকার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি অন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, যেটি কিন্তু কোনো সংসদ নির্বাচনে এটি প্রথমবারের মতো। এবং এই কেন্দ্র থেকে যে নির্বাচনী সরঞ্জামগুলো যাচ্ছে সেগুলো সিলেটের যে সকল নির্বাচনী কেন্দ্র রয়েছে, যে সকল ভোট কেন্দ্র রয়েছে সেগুলোতে পৌঁছে যাচ্ছে। প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, তারা স্ব কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার, নির্বাচনী ভোটের যে বাক্স রয়েছে, ব্যালট বাক্স, সেই বাক্স, সিল সহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু উৎসব মুখর পরিবেশে এখানে এই সকল সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। এবং নিরাপত্তার ব্যাপারটি আমরা দেখছি ব্যাপক জোর দেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই সকল নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে সকালে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং একই সাথে গণভোট 2026-এর ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে, যেটি আগামীকালকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। দর্শক, এই ছিল সিলেট থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ যে কার্যক্রম চলছে সেখানে সেটির আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য, নির্বাচনের সব ধরনের খবরাখবর সিলেটের সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।